এজেন্ট, সেই এজেন্ট ধরা পড়ছে। হাবড়া থেকে গ্রেফতার হয়েছেন পাক নাগরিক রানা রব। আরে আদি এদের আসল এজেন্ট এখন চোখ দেখাতে যাচ্ছে। এদের আসল এজেন্ট যে সে তো চোখ দেখাতে যাচ্ছে বা চলে গেছে, কোনটা হয়েছে আমি জানি না। হ্যাঁ, এরা সব মানে এরা এজেন্ট, এরা সাব এজেন্ট। আসল যে মেন এজেন্ট সে এজেন্ট এখন চোখে নিয়ে নাটক করছে, 20 বস্তা নিয়ে গেছে। আমি বলছি এই পুলিশই ছিল 3 মাস আগেও, এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়েছে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যের। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জ্বালা হয়। হ্যাঁ, তো থাকবেই তো। 12 সাল 11 সাল থেকে এসছে একজন পিসি, ওদের খালা এসছে সরকারে, আরো 12 সাল থেকে থাকবে না, তো মহা মুশকিল। সবই তো হবে, ওখানে ইজাজ হবে, ওখানে খান হবে, ওখানে হাকিম হবে, এরাই তো হবে, আর কারা হবে। আপনি দীর্ঘদিন কলকাতা পুরসভার কাউন্সিলরের পদ সামলাচ্ছেন এবং সাধারণ মানুষের সমস্যাও সামলাচ্ছেন। ডিলিমিটেশনের ফলে যে পুরসভা মানুষের সুবিধা হবে, মানুষের সুবিধা হবে। ধরুন একটা ওয়ার্ড যদি 3টে হয়, তাহলে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরের দৃষ্টি বেশি হবে, ফান্ড বেশি হবে, SWM মানে সাফাই কর্মচারী বেশি হবে, হ্যাঁ, আপনার হেলথ সেন্টার বেশি হবে, সব বেশি হবে। ফলে তার কাজের গুরুত্ব অনেক বাড়বে, অনেক মাইক্রো লেভেলে গিয়ে সে কাজ করতে পারে। যদি বিরোধীদের তরফ থেকে ডিলিমিটেশনের ক্ষেত্রে কোনো বিরোধিতা আসে, আসবে, তখন ভোট হবে, তখন ভোট হবে।